নমস্কার, সকলকে স্বাগত। একটা ঝুড়ি ভর্তি হয়ে যায়, এত জবা ফুল হয়। একসময় প্রায় ২৬ রকমের জবাই লাগানো হয়েছিল, সবই আমার টবে ছিল। তো যেহেতু ছাদের অবস্থা দিনকে দিন খারাপ হতে লাগলো, ওই জন্যই সব কিছু মাটিতে রোপণ করে দিতে হয়েছিল। তো সেখানে গিয়ে যে ঘণ্টি জবাগুলো ছিল ৩টে, প্রথমেই শেষ বিদায় নিয়েছে। তারপরে আরও কটা মারা গেছে। তো বর্তমানে যেগুলো আছে বেশ সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে এবং গাছ ভর্তি ফুল আসছে। তো দর্শক বন্ধু, ভীষণই ভালো লাগছে। তাদেরকে নতুন করে কাটাই ছাঁটাই করে দেওয়া হয়েছিল, তবে এখনও পর্যন্ত যে একটা মিশ্র খাবার দিতে হয় সেটা দিতে পারিনি। সেগুলো জল খেয়েই তো তারা বেশ সুন্দর রূপ দিচ্ছে, ফুল দিচ্ছে দারুণ দারুণ। তো তাই আজকে আমি নিজেই বাগানে প্রবেশ করে ফুল নিচ্ছি, নিজেই সাজিতে ঝুড়িতে ফুল রাখার চেষ্টা করছি। তো দর্শক বন্ধু, জবা ফুল না আনলে পুজোই হয় না, তাই না? হ্যাঁ, এখানে যে জবা গাছগুলো ছিল নিজে হাতে কাটাই ছাঁটাই করেছি, কিন্তু আমি দেখতেই পাচ্ছ সাদা থেকে লাল থেকে অনেক ধরনের জবা আছে। রিসেন্ট আমি 2টো জবা গাছ তুলে দিলাম, মানে একই রকমের জবা হয়ে গেছে। তো জবা যত ডাল কাটবে তত কিন্তু সুন্দর, নতুন করে আবারও ফুলের সাইজও বড় হবে, সুন্দর দেখতে হবে। লাল কালার ভীষণ ভালো লাগে আমার, মনে হয় লাল জবা মানেই হচ্ছে শান্তি করে তৃপ্তি করে মায়ের চরণে দেওয়া যায়। ওই জন্য লালই অনেক ধরনের আছে। এই দেখো নতুন এসেছে এই জবা, মানে নতুন ফুটছে, 3-4টে ফুটে গেল, ভীষণ সুন্দর হয়েছে। আমার মনে হয় এই জবা বলো, ব্যাডিনিয়া বলো, বিভিন্ন বা বাগানবিলাস বিভিন্ন কালারের থাকবে, দেখতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি চলে গেছি এবার নিজের বাগান থেকে ওপারে, মানে আমার ভাসুরের বাগানে গেছি। সেখান থেকে আবার একটা খুব সুন্দর একদম পুরো অরেঞ্জ কালারের ফুল তুলছি, মানে জবাই। কারণ ভাসুরের বাগান থেকে খুব সুন্দর, খুব সহজে তোলা যায়, তাই তুলছি। তো যাই হোক দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের এই জবা ফুলগুলো অবশ্যই বলবে। কত রকমের হয়েছে এখনও গুনিনি, মোটামুটি 20 পাট তো হয়ে যাবে। সব তো একদিনে ফোটে না, এক এক দিনে মোটামুটি 15 রকমের তো ফোটেই। যাই হোক, এইভাবেই এগিয়ে চলছি এবং এই বাগানের ফুল দিয়েই মাকে খুব ভক্তি করে দেওয়া হয়। ভীষণ ভালো লাগে নিজের গাছের ফুল, সেটা ঠাকুরের চরণে দিলে ভীষণই মনে আনন্দ হয়।